আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। مستقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درفشان میں تیری قطریا فی خردیا آقا کبھی نہ کر دیا. توحید کی सीनों में है हमारे आशा नहीं मिटाया नामो निशान है हमारे. ইল্লাল্লাহ লা ইলাহা. আপনাদের মাইক কি ছোট নাই? কিন্তু দেখতে পাই না কিছু। ছোট টেবিল লাগতো, টেবিল বড় হয়ে গেছে. লা ইলাহা ইল্লাল্লাহ. সম্ভব হলে সিংহের মতো আওয়াজ দিয়া জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে লা ইলাহা
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা মিম মাহবুবে আয়া নূরে মুজাসসম নবী आया दिन की सूरज डूब रही है हम लोगों की सामने मुस्तफा भी सामने काफिरों की सामने ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बी इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वाहलुल उक़दतम मिन लिसानी निकलेगे ज़मानाए आखिर अहल बिदात इस्लाम में नो बातें करे इजाद इस्लाम में नो बातें करे इजाद ऐ बंदा खुदा रहो हारून की मुलाकात ऐ बंदा खुदा रहो हारून की मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत के नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत के नसीहत अल्हम्दुलिल्लाह पाबना जिला भांगुड़ा थाना चौबाड़िया दक्षिण पाड़ा कब्रस्থানের उन्नति कल्पे ए बिराट इस्लामी जलसा उपस्थित मोहतरम मुकर्रम सम्मानित सभापति साहेब जनाब मोहम्मद मुस्लिम उद्दीन मोल्ला बारकाल्लाहु ताआला फी हयाती अल्लाह ताआला सभापति साहेब के दीन और इस्लामेर खादिम हिसाबे कबूल करें
জিন্দা শাহজালাল বানিয়ে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আছে? আপনি মুরব্বী মানুষ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, তার হায়াত কারো লম্বা করে দেন, আমিন বলেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেশ বরেণ্য কৃষিবিদ জনাব হাসান জাফর তুহিন, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী পাবনা ৩। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথিকে কবুল করে নেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান জনাব অধ্যাপক মাওলানা আলী আসগার, উনিও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, আল্লাহ তাকেও কবুল করে নেন। যার দ্বারা দেশ ও জাতির সেবা হবে, খেজমত হবে, আল্লাহ তাকেই যেন এমপি হিসাবে কবুল করেন, বলেন আমিন। আওয়াজটা বেশি হলো এবার। বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম হযরত মাওলানা মোহাম্মদ মাহতাব উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ বোয়ালমারি কামিল মাদ্রাসা সাতিয়া পাবনা, আল্লাহ হুজুরকে কবুল করেন, বলেন আমিন। তৃতীয় বক্তা মাওলানা আব্দুল আলিম সাহেব, আল্লাহ তাকেও কবুল করে নেন। চতুর্থ বক্তা মাওলানা মামুনুল হক নুরি, আল্লাহ হুজুরকেও কবুল করে নেন, জোরে বলি আমিন। আমার পাশে বসে আছেন আপনাদের ইমাম সাহেব মাওলানা মনসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আরো অনেক ওলামা ইকরাম এখানে বসে আছেন, সামনেও বসে আছেন, বিভিন্ন স্থান থেকে শুনতেছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি রাখি না। অনেক মুরব্বী আব্বাজানেরা, দিন পিপাসুক ভাইয়েরা, ইসলামের ঝান্ডাবাহী, কালিমার ছায়াতলে শশীতল, ইসলামের সিপাহী সালাবীর সৈন্য সিপাহ সালা ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলম ভাইয়েরা, সমবয়স যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা অবলা সরলা সতী সাধবী, আবেদা জাহেদা, মুত্তাকিন মুমিন নর নারী, মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। হাড় কাঁপানো শীত ও ঠান্ডাকে উপেক্ষা করে এই পাবনার জমিনে কোরআন শোনার জন্য এসেছি চৌবাড়িয়া ময়দানে। সেই মহান রবের দরবারে কালিমাত শুকরিয়া জবান করে, গলা ছেড়ে দিয়ে, মুখ ভরে এক আওয়াজে মুহাব্বতে সকলেই ইমানি চিত্তি বলিয়ান হয়ে সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ বাস্তবায়ন করলে এই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ যাকে না বানালে আসমান জমিন কিছুই বানাইতেন না। সৈয়দুল আরবি, নবিউল আজম, ইমামে আজম, আশরাফুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনারাও জিজ্ঞাসা করলেন আলহামদুলিল্লাহ, তার মানে ভালোবাসা আছে। ভালোবাসা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এর আগেও দেখা হয়েছিল আপনাদের সাথে এই মাহফিলে, ডানে বামেও দেখা হয়েছিল। কি পুরাণ শ্রোতা, পুরাণ, কোরআন ও পুরাণ, আয়াত ও পুরাণ। না কোরআন নতুন নাজিল হয়েছে, আয়াত নতুন নাজিল হয়েছে, আমিও পুরাণ। এর মাঝে অনেক মানুষ, পুরান মানুষ আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আবার কেউ এই জমিন থেকে পালিয়ে ভারতে চলে গেছে,
আবার কেউ আমেরিকা পালিয়ে গেছে, আবার নতুন কেউ ইনকামিং যোগ হয়েছে। এ নিয়ে আমগো আলোচনা। যতক্ষণ আমরা থাকব কোরআন ও সুন্নাহ থেকে আমরা কথা বলবো। দুনিয়া রাজনীতি আমরা ধারি না। রাজনীতির কথা হলে নবী রাজনীতির কথা হবে, আল্লাহ রসুলের রাজনীতির কথা আমি বলবো, ঠিক কিনা? আমার নবীজি রাষ্ট্র চালাইছেন 10 বছর, আবু বকর 10 বছর, উমর 10 বছর, আলী 10 বছর, ওসমান চালাইছে 7 বছর। 10 বছর পুরাতে দেয় নাই, বেঈমানরা তাকে হত্যা করেছে, কোরআন শরীফের উপর জবাই করেছে। আমাদের রাহবার উলামা ইকরাম জালিমের বিপক্ষে কথা বলতে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়েছে, শাহাদাতের মৃত্যুবরণ করেছে। সে নিরেখে কিছু কথা আমরা বলার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এর আগে বলেন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। তোলেন তোলেন তোলেন, এই 2 হাত তোলেন, টান টান করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন, চিল্লায় বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই আওয়াজ হবে না, দিল্লির জমিন কেন থরথর করে কাঁপতে থাকে? জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বিপ্লব কথা ঠিক কিনা? আমাদের এই বিপ্লব চলবে। এক কোরআনের পাখিকে ওরা মেরে ফেলেছে, লক্ষ কোরআনের পাখি পাবনার জমিন সহ সারা বাংলাদেশে তৈরি হয়ে গেছে, ঠিক না ঠিক? কোরআনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, শহীদের মৃত্যুবরণ করে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, ভারতের বাংলারা থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আগামীর জমিন আমরা কোরআন সুন্নাহর জমিন দেখতে চাই। কারা কারা চাও 2 হাত তুলে দেখাও আপনার মুসলমানেরা। মাশাআল্লাহ, পাবনার জমিনে শহীদ রক্ত লেগে আছে, ঠিক না ঠিক? পাবনার জমিনে শহীদরা ঘুমায়। খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা এখনো পাবনার জমিনে জিন্দা, বলেন আছে না নাই? দাড়িওয়ালা টুপিওয়ালার জমিন। আলহামদুলিল্লাহ, আগামী দিনে বাংলাদেশ শাসন করবে দাড়িওয়ালা টুপিওয়ালারা। এখন কেউ যদি এক দলকে কাজে লাগান, বলবেন কার কথা বলেন? আমি বলবো আপনি মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনার হওয়াও দরকার, ঠিক কিনা? কোরআন শুধু এক দলের না, সবার। কোরআন শুধু জামাত ইসলামের, সর্বনাথ, উজানির, বিএনপির কোরআন, আওয়ামী লীগের কোরআন, সবার কোরআন। কোরআন যারা মানবে না তারা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, মুসলমানেরও দুশ্মন। তারেক রহমান সাহেব দেশে যেদিন আসলেন, স্টেজে উঠে একটা কথা বললেন, ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে, নবীজির আদর্শ। নবীজির আদর্শ মানে কোরআন শরীফ। উনি যেদিন বলছেন কোরআন শরীফ দিয়ে রাষ্ট্র চালাবেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমাকে মাঝে দ্বন্দ্ব কিসের? আর আমরা জামাত, চরমনাই, বিএনপি সব দল মিলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাই, আর ভারত বাংলাদেশের চোখে চোখ দিয়ে কথা বলতে সাহস পাবে না। চতুর্দিকে ভারত, পিছন দিকে বঙ্গোপসাগর, আমাকে ঘুতাঘুতি ঠেলাঠেলির সময় এখন আর নাই। আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র যদি একবার পরিচালনা হয়, এদেশে মানুষ আর খুন খারাপি করবে না, দুর্নীতি করবে না, রটের বদলে বাঁশ আর দেবে না। এই দেশের মানুষগুলো স্বর্ণের মানুষ হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন আল্লাহ পাক দিয়েছেন জীবন ব্যবস্থা, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো আমাদের জন্য হেদায়েত, ঠিক কিনা?
এ কোরআন হলো সংবিধান, শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। আর এ কোরআন যারা মানবে তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ বলেন, যারা তাওহীদ মানবে, যার আমল সুন্দর হবে, সে হলো আল্লাহ তাআলার কাছে গুণের মানুষ। আমরা আমল করি, তাওহীদ মানি না, তাওহীদের পক্ষে নাই। মুসলমান কোরআনের আইন চাই, বাতিলের সাথে আমরা গলাগলি করে বেড়াই। কোরআনের বিধান চাই, জালিমের সাথে আমগো দুস্তি, ভারতের সাথে আমগো দুস্তি। বলেন আছে না নাই? ওই ভারত মুসলমানের বন্ধু না দুশ্মন? ওই আমেরিকা মুসলমানের বন্ধু না দুশ্মন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। মনে রাখো মুসলমান, ইহুদি নাসারা ওরা পরস্পর বন্ধু, তোমাদের জাতীয় দুশ্মন। আমরা মুসলমান ঐক্য হয়ে যাব, আমগো মাঝে কোনো দলাদলি নাই। কোরআনের বেলা আমরা এক দল, ইসলামের বেলা আমরা এক দল। কোন বেঈমান যদি আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন ওই বেঈমানকে জবাই করাবার জন্য আমরা সবাই হয়ে যাব এক দল। লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকতার আনুগত্য করা হারাম। ঠিক না বে ঠিক? আনুগত্য করব কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? কোরআন শুনলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলে, দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুলু কাওলান সাদীদা, জবান দিয়া সত্য বলো, মিথ্যা বলিও না। কারণ তোমাদের রব আল্লাহ। মুমিনের রব বলেন কে? আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই। সুম্মা ইসতাকামু, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের রব আমি আল্লাহ, আমি রব তাদের হেফাজতের জিম্মা নিয়া নেই। বলেন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরজ কুফরা নাম ঈশা ইনদাহু। ও নবীর উম্মত, বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। রব আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছো তাদের কোনো ভয় নাই। ভারত তাদের ক্ষতি করতে পারবে না, আমেরিকা তাদের ক্ষতি করতে পারবে না। সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের কোনো ভয় আছে নাকি? বলেন, দিনের জন্য আমরা মরতে রাজি।
আল্লাহর কাছে আমরা তো আমাদেরকে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনের জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। আমাদের জান মাল বলেন কার? আরো জোরে। বিনিময় আমাদের আল্লাহ কে দিবেন? জান্নাত। কারণ দুনিয়া আমাদের আপন না, দুনিয়া আমাদের পর। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, রাজা বাদশাহ ধনী গরিব সবাইকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হয়। অদ্য পৃথিবী শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সেকেন্দার, গোটা পৃথিবী শাসন করেছেন, অদ্য পৃথিবী শাসন করেছেন। যাওয়ার সময় খালি হাতে বিদায় নিয়ে চলে গেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেল, আগা দিন মারা গেল, পরের দিন তাকে দাফন করা হলো। কিসের বাহাদুরি করো? আল্লাহ বলে দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, রে মানুষ, আমি আল্লাহ তোদের দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহর কাছে ভালো আমলের দাম আছে। আল্লাহ এই জন্য বলে আহসানু আমালা। আল্লাহ বেশি আমলের কথা বলেন না, আল্লাহ তাহলে বলতো আকসারু আমালা। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে, ভালো আমল করতে করতে স্লিপ যদি কইরাও গুনাহ করে ফেলো, নিশ্চয় ওয়া হুয়াল আজিজুল গফুর, ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। বান্দারে, দুনিয়াতে আইয়া এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া তোমার আমার কেউ আপন না। আল্লাহ আমার আপন, আল্লাহ আমার রব, ওই রব আমার সব। তুমি খানা খাবে আল্লাহর জন্য, তুমি ঘুমাবে আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়ে ভীতু ছিল, এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর বেদরমির ঘরের সন্তান, উমর ওসমান আলী বেদরমির ঘরের সন্তান, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদরমির ঘরের সন্তান, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তাদের দিলের মধ্যে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় কখনো তারা ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমার উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। সাহাবারা তো বেধর্মীর ঘরের সন্তান ছিল। আপনার বাবা মুসলমান, দাদাও মুসলমান, কেন তোমার কোরআন মানতে কষ্ট হয় বাবা? কেন তোমার হাদিস মানতে কষ্ট হয়? কেন তোমার আল্লাহ মানতে কষ্ট হয়, নবী মানতে কষ্ট হয়? না না, দুনিয়ার সবাই আমার পর, আল্লাহ নবী হলো আমার আসল বন্ধু। এই কবরে আপনাদের আপনজনরা শুয়ে আছে। 5 বছর 10 বছর আগে আব্বা আম্মা মারা গেছে, একজনের খবর কি কেউ কি জানেন? বলেন। ও নবীর উম্মত, কখন কার মরণ হয়ে যাবে কারো জানা নাই।
এতটুকু সিদ্ধান্ত অর্জন করো, আমাকে তো মরাই লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আমি বাতিলের সাথে মাথা লাগাইয়া বাঁচবো কেন? আমি আমার আল্লাহর ইসলামের সাথে মাথা লাগাইয়া বাঁচতে চাই। আমারে তো মরাই লাগবে, আমি ভারতে দালালি করে মরবো কেন? মদিনাওয়ালা নবী দালালি করে আমি মরতে চাই। সাহাবা ইকরাম দ্বীনের জন্য জীবন দিয়েছেন, তাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ। নবীজির সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর হয়েছে স্ত্রীর সাথে, খেয়াল করেন, নাপাক গোসল করার জন্য গোসলখানায় গেছে। মাইকে কে যেন ডাক দিয়া বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে যেন মাইকে বলছে, নবীকে বেঈমানরা মেরে ফেলছে, বেঈমানের কাফিরের দল নবীকে মেরে ফেলছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে, গোসল বাদ দিয়া বউয়ের কাছে দৌড় দিছে, রে বউ যাও। ডাক দিয়া বলে, গোসল করার সময় নাই, এদিক দিয়ে গোসল করবো, আমার নবীকে বেঈমানরা যদি মেরে ফেলে, আল্লাহর আদালতে আমি হামজালা কি জবাব দেব? আমার বাংলাদেশে আলেমদেরকে ফাঁসি দিয়া মারে একদল, আমার বাংলাদেশে আরেক দল আলেমদেরকে গালিগালাজ করে, তাদের দলের পক্ষ নিয়ে কথা বলো, তুমি মুসলমান হতে পারো, তুমি তাগুদের দালাল হয়ে গেছো। তোমার জন্মের সময় ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া হলো, তোমার সুন্দর একটা নাম রাখা হলো, মসজিদে গিয়ে নামাজ আদায় করো, আবার মারা গেলে তোমাকে সাদা কাপড়ে প্যাকেট কইরা কবরস্থানে দাফন করা হবে। দুনিয়ার মাঝখানে জিন্দেগি কেন তুমি বাতিলের সাথে মিলে চলো? বলো, আমাকে জবাব দাও। এক নাম্বার জবাব, হয় তোমায় দুনিয়াদার, না হলে তোমার ঈমান কারিয়া নিয়েছে। না না, যতদিন আমি বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো গোলাম আমি হব না। যারা তোমার এখন বুকে জড়াইয়া না, এরা সব ক্ষমতার পাগল। কে? যে নির্বাচন চলে আইছেন, জামাত বলো বিএনপি বলো, এরা সবাই স্বার্থপর, বিনা স্বার্থে ভালোবাসেন আমার আল্লাহ আমার নবী। একটা মানুষ দৈনন্দিন 8 লিটার অক্সিজেন নেয় সর্বনিম্ন। 1 লিটার অক্সিজেন কিনলে 2000 টাকা লাগে। আল্লাহ তো কোনোদিন বলে নাই দৈনন্দিন 8 লিটার অক্সিজেন গ্রহণ করো, আমারে বিল দাও, টাকা দাও বলছে। বিনা শর্তে ভালোবাসেন আমার আল্লাহ। আর যারা এখন বুকে নাই, কোলে নাই, এরা সব ধান্দাবাজের দল। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বন্ধু, ভালো করে টেনে দিও এদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে, ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিশ শয়তান। বন্ধুরে, ভোটের পর হয় ইবলিশ শয়তান। না হলে নীতির বদল চলে যে গন্ডগোল, না হলে নীতির বদল চলে যে গন্ডগোল। নাই রে জাতির পরিত্রাণ, ও বন্ধুরে ভালো করে টেনে দিও এদের দুটি কান। বিসমিল্লাহ মুখে বলে, মদের বোতল হাতে নিয়ে আসে আরো অনেক প্রমাণ। বন্ধুরে, আসে আরো অনেক প্রমাণ। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের কাছে, যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের কাছে, রাখতে চায় দে তাদের মান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও এদের দুটি কান। হয় রে, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ
চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান, মা বোনের ইজ্জত হয়রান। ঠিক না? দেশ স্বাধীন করছে আমার ছাত্ররা, সেই ছাত্র আমার ভাই হাদি জীবন দিল, এখনো হত্যাকারীকে ধরা হয় নাই, বিচার হয় নাই। কেন? নির্বাচন দাও, বলো। কত হাজার লিটার রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে জানো? কেন পাগল হয়ে গেছে? বুঝা গেল সব মালের পাগল, সব চেয়ারের পাগল। এক নাম্বার, বিনা স্বার্থে চলি আমরা টুপিওয়ালার দল। সন্ত্রাসী আর খুন ধর্ষণ, চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান, মা বোনের ইজ্জত হয়রান। না হলে নীতির বদল, চলে যে গন্ডগোল, নাই রে জাতির বাঁচার প্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতা ক্ষমতা ক্ষমতার জন্য এমপি সাহেব এখন রিক্সাওয়ালা কেউ বুকে নেয়, ফকিন্নি কেউ বুকে নেয়, কোটিপতি কেউ বুকে নেয়। এমপি যখন এমপি হয়, ফকিন্নি কেউ চেনে না, গরিব রিক্সাওয়ালা কেউ চেনে না, কোটিপতিকে শুধু চেনে। আপনার আমার খবর নাই, কিন্তু আমার মালিক আল্লাহর কাছে সবার দাম সমান। কে ধনী, কে গরিব, কে রাজা, কে বাদশা, আল্লাহ দুনিয়াতে নজির করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, মরিয়া যাও, মরার পরে সবার জন্য 3.5 হাত কবর। ঠিক না? সবার জন্য 3.5 হাত কবর। আপনাদের ইমাম মারা গেলে তার জন্য 3.5 হাত কবর, আমি মারা গেলে আমার জন্য 3.5 হাত কবর, সভাপতি হুজুর মারা গেলে তার জন্য 3.5 হাত কবর। ওই কবর হলো আসল বাড়ির ভাই, ওই কবরের ভয় একটু দিলের মধ্যে ঢুকাও, আল্লাহ রাসূলের মুহাব্বত দিলের মধ্যে ঢুকাও। নবীজির সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি লুঙ্গি নাও, তরবারিটা দাও। বলে তুমি না পাক, গোসল করা লাগবে। বলে গোসল আল্লাহ চাইলে পরে হবে, দাও তরবারি দাও। নবীর প্রেম নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, উহুদের ময়দান। কাফের বেঈমানদের মারতেছে, মারতে মারতে নিজেই শহীদ হয়ে গেল হামজালা। যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয়ের মালা গলায় পরল। আল্লাহর নবী সকালবেলা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। কারণ শহীদদের কোনো গোসল দেওয়া হয় না। কি বলেন? শহীদরা হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, গলা কাটা, মাথা কাটা, শরীর কাটা, এটা নিয়ে উঠবে হাসরের ময়দানে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরানা, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। আপনাদের কি খারাপ লাগে? ভাইরা আমার, ওদিকে কি, ওদিকে দেখেন কেন? এই আমার দিক তাকাবেন। ভাইরা আমার, কান খাড়া করেন। আল্লাহ রাসূলের মুহাব্বতে হামজালা
শহীদ হয়ে গেল নাপাক অবস্থায়। ফরজ গোসল, তার উপর গোসল ফরজ হয়েছিল, গোসল না করে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ। আপনি আমি আজকে বিবির পাগল, সন্তানের পাগল। একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করো, এই সন্তান আমার আপন না, এই বিবি আমার আপন না। আমার আপন অন্ধকার কবরের ঘর, আমার আপন হলেন আমার আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলে, মানুষ যারা পরিমাণ যদি নেক নিয়া কবরে যাও, এটার পুরস্কৃত করব আমি আল্লাহ। যারা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, কানটা লাগাইয়া শোনেন কথাগুলো বাবা। হামজালা শহীদ হয়ে গেল। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলাকে এক জায়গায় করে দাপন করব। হামজালার বিবি বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে দাপন করেন, আপনার সাহাবী হামজালাকে গোসল দিয়া দাপন করবেন কেন? বলে, বাসরাত হয়েছে নাপাক, গোসল করতে গেছে নদীর কিনারায়। কে যেন বলেছে, হাইয়া আলাল জিহাদ। বেঈমানরা আমার নবীকে মাইরা নাকি মাথায় ফাটাইয়া ফেলছে। ওগো আল্লাহর নবী, আপনার কথা শুনে দৌড় দিয়া যুদ্ধের ময়দানে আইয়া শহীদ হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার হামজালার লাশ কই? কই আমার হামজালার লাশ? হামজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। কোথাও যখন হামজালার লাশ কেমন আছেন? কথা টথা করবেন নাকি? আবার কথা বলার নিয়ম তো নাই, নির্বাচন থেকে তো নিষেধ করে দিছে। হ্যাঁ, হুজুর আজকে শুনবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই আল্লাহর বান্দারা, ভালো করে কান লাগান। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, হামজালার লাশটা খুঁজে দেখো। উহুদের ময়দানে কোথাও হামজালার লাশ পাওয়া গেল না। শুনতেছেন? উহুদের ময়দানে হামজালার লাশ কোথাও খুঁজে পাওয়া গেল না। নবী চিন্তিত। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলে, নবী টেনশন করবেন না, হামজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না। হামজালার গোসল হবে আরশে আজিমে জান্নাতের পানি দ্বারা। হামজালা রাসূলের মুহাব্বতে শহীদ হয়েছে, কোরআন সুন্নাহর মুহাব্বতে শহীদ হয়েছে। আগামী দিনে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, বাতিলের সাথে মোকাবেলা করতে হবে। কারা কারা তৈয়ার আছো? দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে এমনি সাহাবায়ে কেরাম স্লোগান দিত, আঙ্গুলগুলো লড়াই দিতে ভাবে। আপনারাও দিবেন সুন্নতে রাসূল, নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝবেন এটা ভারতের মাল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর। হাত বসে গেল কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে মিয়া হাত তোলেন না, আল্লাহ তো হাত দিছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, একসাথে বলেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাগ টাগ করেন নাকি? গত এক মাহফিলে পাবনায় স্লোগান দিলাম, এক ভাই বলেই ফেললো, বিএনপির এক ভাই কয় দেশ পাকিস্তান বানাবে নাকি স্লোগান দিয়ে। আচ্ছা, পাকিস্তানি যেমন তেমন, এই কথা ছিল আওয়ামী লীগের কথা, তারা ভারতের মাল, এজন্য আমাদের পাকিস্তানি বানাইছিল। আসল তারা ভারতে চলে গেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাকবীর হবে কার নামে? রাব্বিকা ফাকাব্বির। তাকবীর, বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়। আল্লাহু আকবার স্লোগান দ্বারাই জমিনে বিজয়ের মালা মুসলমান পড়বে, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলো, ঠিক কিনা?